যথাযোগ্য মর্যাদায় উজ্জয়ন্ত প্রাসাদের সামনে অল ইন্ডিয়া সেলফ এডুকেশন কমিটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়েছে। কমিটির এক ব্যক্তি জানান, নবজাগরণের অন্যতম প্রতীকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ তার 205তম জন্মদিবস পালন করা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে অল ইন্ডিয়া সেলফ এডুকেশন কমিটির পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করে থাকি। এরই অঙ্গ হিসাবে ত্রিপুরাতেও এই দিনকে শিক্ষা বাঁচাও দিবস হিসাবে পালন করছি। এই দিন তিনি আরো বলেন, বিজ্ঞানসম্মত শিক্ষা প্রসারের জন্য সারা জীবন লড়াই করে গিয়েছিলেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষার বেহাল দশা। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে। স্বাধীনতার ৭৭ বৎসর পরেও বিদ্যাসাগরের যে চিন্তা, এই যে সার্বজনীন অবৈতনিক বিজ্ঞানসম্মত ধর্মনিরপেক্ষ শিক্ষার যে চিন্তা, আজকে ভারতবর্ষের স্বাধীনতার ৭৭ বৎসর পরেও আমাদের দেশে বিদ্যমান। আজকে আমরা আমাদের এই অবস্থায় আজ দাঁড়িয়ে আছি যে শিক্ষাকে আজকে বিভিন্ন সরকারগুলি সংকোচন করছে, শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে বিভিন্ন কমিশনের মাধ্যমে। আজকে শিক্ষা সার্বজনীন নেই, আজকে শিক্ষা ধর্ম নিরপেক্ষ নেই, আজকে শিক্ষা অবৈতনিক নেই। যার কাছে টাকা আছে সেই শিক্ষা পাবে, যার কাছে টাকা নেই সেই শিক্ষা পাবে না। ফলে বন্ধুগণ, আজকে শিক্ষাকে ধর্মীয় মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু যেটার ঘোর বিরোধী ছিলেন বিদ্যাসাগর ছিলেন ধর্মনিরপেক্ষ, আধুনিক, বিজ্ঞানসম্মত এবং সার্বজনীন শিক্ষার যে প্রবক্তা। ফলে বন্ধুগণ, আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, ভারতবর্ষের সরকারগুলি পর্যায়ক্রমে শিক্ষাকে এদেশের বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সেলফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষের ব্যাপক আন্দোলন গড়ে তুলছে। এই বিদ্যাসাগরের জন্মদিবস এবং মৃত্যু দিবসে তার যে আমরা অনুষ্ঠান করছি, তার শপথ গ্রহণ করে। তাই বন্ধুগণ, আমরা আজকেও এই যে বিদ্যাসাগরের 205তম জন্মদিবসটি আমরা শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করছি, এদেশের শিক্ষাকে বাঁচানোর জন্য। নমস্কার। নাম? আমি